স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা অনেকেই এখনো পর্যন্ত পাওনি এবং অনেকেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বহুদিন ধরে একই অবস্থাতে পড়ে রয়েছে। তো তোমরা কি আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে না? বর্তমানে যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই, 2026 থেকে 27 শিক্ষাবর্ষের কলেজের ভর্তির অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু 2026 থেকে 27 জন্য শুরু হয়ে যাবে। তো এর আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা বা অ্যাপ্লিকেশন করেছিল, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বহুদিন ধরে চেঞ্জ হয়নি, তোমরা কি এই টাকা পাবে না? অর্থাৎ 2025 থেকে 26 সেশনের স্টুডেন্টরা কি আর টাকা পাবে না? সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার আগে বলি, 2025 থেকে 26 এর যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, যাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত ফরওয়ার্ডেড বাই এইচওআই, এছাড়া অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এই অবস্থাতে অনেকদিন ধরে পড়ে রয়েছে, তোমাদেরও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ হতে চলেছে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাও আসতে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বদলের পর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রসারে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়তার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মেধার ভিত্তিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প তথা SVM/CM স্কলারশিপ পুনরায় চালু করার ঘোষণা করেছেন। তবে আগে যেটা সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হতো, সেই রকম কোনো স্কলারশিপ কিন্তু আর থাকবে না। বর্তমানে কিন্তু ধর্মের ভিত্তিতে আর কোনো রকম স্কলারশিপ থাকছে না, শুধুমাত্র একটি স্কলারশিপ থাকবে, যেটাতে মেধার ভিত্তিতে সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করা হবে। অর্থাৎ সংখ্যালঘু মুসলিম ছাত্র এবং ছাত্রীরা সহ অন্যান্য সমস্ত সকল ছাত্রছাত্রীরা তাদের মেধার ভিত্তিতে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেখান থেকে যেমন প্রসেসে টাকা পাওয়া যেত সেভাবেই কিন্তু সকলেই টাকা পাবে। এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন, যেটা 2025 থেকে 26 শিক্ষাবর্ষের যে সমস্ত ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তারা কি আর কোনো রকম টাকা পাবে না? দেখো, সরকার পরিবর্তনের ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো আগের শিক্ষাবর্ষে টাকা পাওনি, তোমাদের চিন্তা করার কোনো রকম কারণ নেই, কারণ খুব শীঘ্রই তোমাদেরও টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। এক্ষেত্রে প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য একটু দেরি হতে পারে, কিন্তু তোমাদের টাকা অবশ্যই তোমাদের দেওয়া হবে। তোমাদের চিন্তা করার কোনো রকম কারণ নেই, যেহেতু প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য সমস্ত কিছুই ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার পরেই তোমাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। এক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন বহুদিন ধরে ফরওয়ার্ডেড বাই এইচওআই অবস্থাতে পড়ে রয়েছে, তোমাদেরও অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই অ্যাপ্রুভড হতে চলেছে। এছাড়া যাদের অনেকদিন ধরেই অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে যখন তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের এরিয়ায়, অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো সেই ডিস্ট্রিক্টে যখনই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করা হবে, তখনই তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে এক এক করে স্যাংশন করা হবে। তারপরেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে উইদিন 7 ডেজ টাকা দিয়ে দেওয়া হবে। তবে তথ্য সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, যাদের ইতিমধ্যে আবেদনপত্র শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ডেড বা ভেরিফাই করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। এবার তোমাদের স্কলারশিপের আবেদনপত্রগুলো বিকাশ ভবনের তরফ থেকে অ্যাপ্রুভাল দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে তুমি নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছো। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে থাকে এবং যদি তোমাদের সমস্ত কিছুই ডেটা বা ইনফরমেশন যা তোমরা প্রোভাইড করেছিলে সমস্ত কিছু যদি ঠিকঠাক অবস্থাতে থাকে, তারপরে আর কোনো রকম ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া হবে না, ডাইরেক্টলি পরবর্তী ধাপেই তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে ফান্ড অ্যাভেলেবেল হলেই স্যাংশন করে দেওয়া হবে। তারপরেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর কারোর স্ট্যাটাস যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং পাশে যদি লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে তোমাদের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনটাকে মঞ্জুর করা হয়েছে এবং অ্যাপ্লিকেশনটাই সমস্ত কিছুই ভেরিফাই করা হয়ে গেছে এবং তোমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্যই শীঘ্রই কাজ শুরু করা হবে। এরকম স্ট্যাটাস যদি দেখতে পাও যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, সেক্ষেত্রে তোমাদের এই স্ট্যাটাসে 10 থেকে 20 দিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু স্কলারশিপের টাকা ঢুকে যাবে। এছাড়া তোমাদের যদি অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যায় এবং পাশে যদি লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, তাহলে এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমার যদি অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছুই ঠিক থাকে, তাহলে 7 দিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে বর্তমানে অনেক ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করেছো এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের অ্যাকাউন্টে ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছিল, কিন্তু তারপরেও অ্যাপ্লিকেশন থেকে সেটা স্যাংশন থেকে অ্যাপ্রুভড অবস্থাতে চলে গেছে। এর মূল প্রধান কারণ হলো বর্তমান আচরণবিধি এবং বর্তমানে সরকার বদলের পর যে পালাবদল সৃষ্টি হয়েছে। তাই সেক্ষেত্রে যখন ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্লিকেশন স্যাংশন করা হয়েছিল, কিন্তু বর্তমান এই পরিস্থিতির দিকে লক্ষ্য রাখলে তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আবার হোল্ডে পাঠানো হয়েছে। তাই জন্যই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো রিভার্স অর্থাৎ আবার পুনরায় অ্যাপ্রুভড অবস্থাতে চলে গেছে। তাই নতুন ফান্ড যখনই আবার আসবে, তখনই নির্বাচন বিধি সমস্ত কিছুই ঠিকঠাক করে শর্ট হয়ে গেলেই তোমাদের আবার অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু স্যাংশন করে দেওয়া হবে। তারপরে আগে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন
স্যাংশন করা হয়েছিল তাদের কি আবার পুনরায় স্যাংশন করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। এগুলোই ছিল আজকের মেইন আপডেট। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পায়নি। সেক্ষেত্রে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানতে পারবে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের পরবর্তী বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।